আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর এই রান্নাটা দেখে কেমন লাগছে? খুব লোভনীয় লাগছে না? কিন্তু ব্যাপারটা উদ্ভট। আমি মানেই উদ্ভট। মূলা, মূলা আমি নিজেও পছন্দ করতাম না। অনেকেই মূলা পছন্দ করে না। বাট দুবাইতে আসার পর থেকে আমি কেন যেন খুব মূলা খাচ্ছি। আমার ভাল লাগে। এই যে আসলে আর আগে আমার দেখানো দরকার ছিল। মানে গ্রেট করার আগে আমি দেখাইনি। তো ২ টা মূলা গ্রেট করে নিয়েছি। এই যে গ্রেটার দিয়ে ২ টা মূলা গ্রেট করে নিয়েছি। আজকে মূলা দিয়ে একটা রেসিপি হবে। দেখা যাক কেমন হয়। পাতিলে পানি বসাইছি। আপনারা সবাই জানেন মূলাতে হালকা একটু স্মেল থাকে। আর বাংলাদেশে মূলা যতটা স্মেল থাকে, দুবাইতে আমি এরকম স্মেলওয়ালা মূলা পাই না। সেদ্ধ হয়ে গেলে মানে পানিটা যখন ফুটে আসবে, গ্রেট করা এই মূলাগুলা পানিতে দিয়ে দিব। জাস্ট একটা ভাপ দিয়ে নিব যেন যেই মানে নরমাল একটা স্মেল আছে, স্মেলটা চলে যায়। বলক দিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এখানে ১ লিটার দুধ, এলাচি, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে জাল দিয়ে নিব, হাফ করে নিব দুধটা। দুধটা ঘন হয়ে আসার পরে আমি গ্রেট করা মূলাগুলো দিয়েছি, সাথে হাফ গাজরও গ্রেট করে দিয়েছি আর দিয়েছিলাম নারকেল কুচি। দেওয়ার সময় আমার ভিডিওটা অন করতে মনে ছিল না, আসলে এক্সাইটমেন্ট যাকে বলে। তারপর কিছুক্ষণ জাল করার পরে আমি কিশমিশ অ্যাড করে দিলাম আর সাথে সুন্দর একটি স্মেলের জন্য দিলাম ঘি। ঘিটা দেওয়ার পরে এটা যে কি পরিমাণ সুন্দর একটা স্মেল দিচ্ছিল, আর দেখতে দেখেন কতটা লোভনীয় আর ইয়াম্মি লাগছে। গাজরটা দেওয়ার পরে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে গেছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা মূলা পছন্দ করে না তাদেরকে যদি না বলে খাওয়ান আর নিজেরা করে খান, সত্যি বিশ্বাস করেন মানে অসাধারণ একটা রেসিপি। অন রিকোয়েস্ট আপনারা একবার করে খাবেন। আর আমি এটা যখন মানে নিজের মুখে দিয়েছি, উফ! কি বলবো আর আপনাদের। মাশাআল্লাহ। এতটা পারফেক্ট হয়েছে আর আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। এখন আমি আমার নানার মতো একটু মুড়ি দিয়ে খাচ্ছি। আজকাল জানি না এইসব খাবার আমার ভাল লাগে। আমার নানাকে দেখতাম ফিন্নি, পায়েস এসব সেমাই মুড়ি দিয়ে খেত। তার মুড়ি খুব পছন্দ ছিল। তো আমিও একটু মুড়ি দিয়ে খেয়ে দেখলাম। খুবই মজা হয়েছে। অন রিকোয়েস্ট এই রেসিপিটা করে দেখেন আর আমাকে জানাবেন।